অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে হওয়া উচিত না বলে আমরা দাবি করি। সেটা শুধু বুয়েটের জন্য না, পুরো দেশের জন্য কিন্তু হুমকি স্বরূপ। এপ্রিল 29, 2024 বরাবর উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। বিষয়: সামাজিক অবমাননা ও কালচারাল র্যাগিংয়ের প্রেক্ষিতে আমাদের প্রেরিত অভিযোগের তদন্ত এবং ক্যাম্পাসে আমাদের জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন। মহোদয়, সবিনয় নিবেদন এই যে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আমরা প্রায়ই অনলাইন ও সরাসরিভাবে হেনস্থা ও অপমানের শিকার হয়েছি। 2023-এর 31শে জুলাই সুনামগঞ্জে আটককৃত 24 বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে যে মামলা হয়, আমরা একটি মানববন্ধনের মাধ্যমে তার সুষ্ঠু বিচার প্রার্থনা করি মহামান্য আদালতের কাছে, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ ছিল যে যদি কোনো শিক্ষার্থী আসলেই দোষী হয় তবে আমরা তার শাস্তি চাই, নির্দোষ সকলের নিঃশর্ত মুক্তি চাই। কিন্তু এই মানববন্ধনের পরে এই বিষয়টি বদলাতে শুরু করে। মানববন্ধনে দাঁড়ানোর কারণে সকল ছাত্রদের ডেকে জবাবদিহিতা চাওয়া হয় নানাভাবে হল বা ডিপার্টমেন্টের সিনিয়র ব্যাচ ও যার যার নিজ ব্যাচের ছাত্রদের দ্বারা বিভিন্নভাবে হলে সিট অথবা টার্ম বহিষ্কারের ভীতি প্রদর্শন করে। ফলে অরিত্র ঘোষ এবং আমি মিশু দত্তকে আনুমানিকভাবে সময় রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত আহসানুল্লাহ হলের কমন রুমে এবং মাঠে জবাবদিহিতা চাওয়া হয়। সবাইকে ডেকে এনে এইভাবে সবার সামনে আমাদের জবাবদিহিতা চাওয়া, একই সঙ্গে ক্যাম্পাস ও কিছু মানুষ দ্বারা অসংলগ্ন আচরণ আমাদের অপমানের সঙ্গে। রাতে একসাথে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে মিথ্যাচার হয়েছে এবং সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এসেছিল এমন মিথ্যা বানোয়াটের চলমান ছাত্রদের ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট দিয়ে ভিত্তিহীনভাবে সবার সামনে আমাদেরকে অপরাধী বানিয়ে আমাদের উপর যে মব জাস্টিস শুরু করে, তা আমাদের জন্য লজ্জাজনক। আপনাদেরকে আপনি আমাদেরকে আশ্বাস দিলেও আজ পর্যন্ত আমরা কোনোরূপে তদন্ত রিপোর্ট বা দোষীদের উপর শাস্তি আরোপ হতে দেখিনি, যার ফলে নিপীড়ন এবং সামাজিকভাবে আমাদের হেনস্থা করে। দিনের পর দিন তারা নতুন নতুন ধরন বের করা শুরু করে এবং যেমন প্রথমে সব গ্রুপগুলো থেকে বের করে দেওয়া হয়, আমরা তথ্য ঘাটতির কারণে বিশ্ববিদ্যালয়ের চলমান গতির সাথে খাপ খাইয়ে যেন না নিতে পারি, ক্লাবগুলো থেকে আমাদেরকে বের করা থেকে শুরু করে আস্তে আস্তে সাংস্কৃতিক অঙ্গন থেকে অনেক দূরে ঠেলে দেওয়া হয়। খেলাধুলা এমনকি ব্যাচের বা ডিপার্টমেন্টের যে কোনো ধরনের অনুষ্ঠান থেকে অবাঞ্ছিত ঘোষণা করে মানসিকভাবে অত্যাচার চালানো এবং একটি পর্যায়ে আমাদের সাথে স্টাডি মেটেরিয়াল শেয়ার না করার মতো ন্যাক্কারজনক ঘটনার ঘোষণা তারা করে এবং একটি দল এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর তাদের মতামত চাপিয়ে দেয়। কেউ যদি না মানে তাকেও হেনস্থা করা হয় এবং তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়। আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরির ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের সিসিটিভি ফুটেজ দেয়। সেই সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই। তারা কি বুয়েটের নাকি বাইরের, এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা বুয়েটের অভ্যন্তরে প্রবেশ কিভাবে করলো, আর যদি বুয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে যারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সাথে সংযুক্ত থাকার মামলার আসামি, তাদের সাথে একই ক্যাম্পাসে একসাথে থাকাটা আমাদের জীবনের জন্য হুমকি। জঙ্গিবাদের সিক্রেট গ্রুপে আমাদের নাম ও পরিচয় উন্মোচন আমাদের জন্য ভীতিকর এবং আমরা ধারণা করি আমাদের পরিচয় সেখানে উন্মোচিত করার সাথে অবশ্যই বোর্ডের কেউ সংযুক্ত। আমি সাগর বিশ্বাস জয়, কেমিক্যাল টিম। সকল ঘটনা শুরু হয় কারেন্ট স্টুডেন্টস অফ বুয়েট নামক একটি ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্টিং এর মাধ্যমে। এই গ্রুপটি নিজেদেরকে স্টুডেন্টদের গভর্নিং বডি হিসেবে দাবি করে, যেখান থেকে সামাজিক বয়কট ও ক্যান্সেল কালচারের ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় এবং কালচার র্যাগিং এর পরিকল্পনা ও পরিচালনা এই গ্রুপটি থেকে হয়। এই গ্রুপটির অ্যাডমিন কারা এবং তাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি, এই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যে বুয়েটে স্বাধীন বাংলাদেশের স্বপ্নের সূচনা হয়, সেই বুয়েটে যারা স্বাধীনতার বিরুদ্ধে মতামত রেখে দিবস পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতার দেওয়ার মতো ঘটনাকে কালিমা দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা শিক্ষার্থীদের উপর নির্যাতন যে বা যারা চালিয়েছে তাদেরকে অতি দ্রুত তদন্তের জন্য রাখা হোক এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। আমাদের দেওয়া আগের অভিযোগপত্রের উত্তরে কোনো যথাযথ পদক্ষেপ আমরা খেয়াল করিনি, তাই আমাদের আপনাদের নিকট সবিনয় নিবেদন এই যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেওয়া হোক এবং আগামী একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে আমরা বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের তদন্তের রিপোর্ট এবং দোষীদের শাস্তি দাবি করছি। সংবাদ সম্মেলন করার মূল কারণ হয়েছে আমরা অনেক আগে থেকেই ভিসি স্যার এবং আমাদের একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন বরাবর আমাদের এই কমপ্লেইনগুলো জানাচ্ছি, কিন্তু ওই কমপ্লেনের যথাযথ ফিডব্যাক আমরা কখনোই পাইনি। এখন এইভাবে যদি ক্যাম্পাসে চলতে থাকে এই চলমান অপরাজনৈতিক তৎপরতা, এটা আমাদের জন্য অনেক ভীতিজনক এবং আমাদের জীবন নিরাপত্তার জন্য হুমকিজনক। সেজন্য আমরা আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন করি। আচ্ছা, এর আগে আপনারা হয়তো দেখেছেন যে একটা সিসিটিভি ফুটেজ রিসেন্টলি ভাইরাল হয়েছে যে বুয়েট ক্যাম্পাসের মধ্যে সিভিল বিল্ডিং এ বিভিন্ন প্রকার হিজবুত তাহরির লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
অবশ্যই জঙ্গিবাদের কোনো জায়গা এই বুয়েটের মতো প্রতিষ্ঠানে হওয়া উচিত না বলে আমরা দাবি করি। সেটা শুধু বুয়েটের জন্য না, পুরো দেশের জন্য কিন্তু হুমকি শুরু। আপনারা যে বলছেন নির্দিষ্ট গোষ্ঠী দ্বারা প্রতিভা, আপনারা উল্লেখ করছেন না নাম, তো সেই নির্দিষ্ট গোষ্ঠী কি মৌলবাদী না ছাত্রলীগ, কাদের আপনারা আসলে আমরা মৌলবাদীদেরকে ইঙ্গিত করছি এই কারণে যে তারা রাতের আধারে যে লিফলেটটি বিতরণ করা হয়েছে তারা কি বুয়েটের নাকি বুয়েটের বাইরে, প্রথম প্রশ্ন এটা। যদি তারা বুয়েটের হয়ে থাকে তাহলে তারা কারা, তাদের পরিচয় উন্মোচন করা হোক। আর যদি তারা বুয়েটের বাইরে হয়ে থাকে তাহলে বুয়েটে তারা কিভাবে প্রবেশ করলো সেটা প্রশাসনের কাছে এই দাবিটা জানার জন্য আমরা এই অভিযোগপত্র জমা দিচ্ছি। দেখেন, পবিত্র ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে যারা চায়, আমরা মূলত তাদের